দেখুন বন্ধুরা, বাজার থেকে একটি তেলাপিয়া মাছ আনছে 2.5 কিলো সাইজের। এত বড় মাছ, এই মাছ দেখিনি এত বড়। দেখেছি 800-900 গ্রাম, 2.5 কিলো দেখিছে। এই যে ছাড়িয়ে দেখাবো আপনাদের সামনে, সবাইকে দেখুন। ছাড়ানো হয়ে গেছে, কিন্তু তার পেটের কাঁটাগুলো প্রচুর শক্ত। আমাকে কাতান ধরতে হয়েছে, তার জন্য কাতান দিয়ে আমি কাটছি। দেখুন, নাহলে হাতে ফুড়ে যাবে, হাত কেটে যাবে, তখন আর রান্নার রেসিপিও আর করতে পারবো না। আপনারা যেন আস্তে সুস্তে, কিন্তু প্রচুর শক্ত। এই কাঁটাটা লেগে গেলেই করাতের মতন কেটে যাবে। কাতানায় কেটে পনিকে করে কেটে নিচ্ছি। এইভাবে পিস করে সবগুলোকে কাটা হয়ে গেছে। এবার ধুয়ে টুয়ে রান্নার জন্য প্রস্তুতি হয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেবো। একটা একটা করে এইভাবে রান্না করুন, আপনারা দেখবেন। একটা নতুন পদ্ধতি রান্না করছি। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব মাছগুলোকে। একটা একটা করে হালকা হালকা করে উল্টে নিতে হবে, নাহলে ভেঙে যাবে মাছগুলো। দিয়ে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ছেঁকে নেব পালিতে। এই যে আমি ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে রেখে দেবো। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। ভেজে লাস্টে মাছের মুড়াগুলোকে দিয়ে দেবো। মুড়াগুলোও ভাজা হয়ে গেছে। দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলোকে তেলে ভাজলে ভালো লাগে, তাই আমি আলুগুলোকে ভেজে নিলাম। আলুর মাপে নুন দিয়ে দেবো। নুনটা দিলে নুনটা ঢুকে যাবে আলুর মধ্যে। দিয়ে ভালো করে ভেজে নেব আলুটাকে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সেই কড়াতে একটু সরষের তেল দিয়ে দেবো। এখানে পেঁয়াজ ও টমেটো বেশি পরিমাণ লাগবে, তাই আমি 200 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার কুচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিলে পেঁয়াজটা কমে যাবে ও জ্বরে যাবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। আঁচটা একটু খুঁচিয়ে নিচ্ছি, আঁচটা নেমে গেছে একটুকু। দিয়ে আবার লেড়ে লঙ্কা গুঁড়ি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে যতটা লঙ্কার ঝাল খাওয়ার ইচ্ছা ততটাই দিবে লঙ্কা গুঁড়ি। হলুদ গুঁড়ি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে লেড়ে টমেটো কুচানো দিয়ে দিলাম। 250 গ্রাম টমেটো কুচিয়ে রেখেছিলাম। আর কিচ্ছু দিবার দরকার নাই। এই পেঁয়াজ ও টমেটো দিয়ে এই রান্নাটা আপনারা এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগবে। টমেটো কষানো হয়ে গেল, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লেড়ে মশলাটা ছেড়ে গেছে, তেল ছেড়ে গেছে কড়া থেকে। দিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে আবার লেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 ফুট ফুটিয়ে নামিয়ে নেব। যার যতটা জলের প্রয়োজন ততটাই দিবেন। একটু নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে নামিয়ে একটি গামলায় ঢেলে নিলাম। দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, ধনেপাতা ছেড়ে দিলাম। এইভাবে রান্না করুন, অবশ্যই ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো।